মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। এ বলে কিনা বুদ্ধিমান চোর, চুরি করতে এসে পা টিপতে বসে গেছে, করবে চুরি। একটা বাড়িতেই দুটো বলদকে নিয়ে যা ঝক্কি পোহাতে হয় আমাকে, ভয়ে ভয়ে থাকতে হয় সব সময়, কখন দুটোই একসঙ্গে এসে জোটে। তাই বলে তুই কিন্তু আর কাউকে বলবি না কথাটা, তাহলে কিন্তু আমি ফেসে যাব। আরে কোতোয়াল সোজা আমাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি কাটে ঝোলাবে। দিনারের লোভে অন্ধ হয়ে গেছিলাম আমি। ওই ঝোলা আমার, ওতে 500 দিনার থাকার কথা। ভুল গুনেছে কোতোয়াল সাহেব, ভুল ভুল ভুল। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন দুই চোরের এক বিবি। সুলতান খলিফা হারুন আল রশিদকে নিজের জীবন কাহিনী শোনাচ্ছে আবু আল হাসান। ফিরোজার প্রেমে নিজের সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে যায় আবু। ফিরোজার আব্বা তাকে দূর করে তাড়িয়ে দেয়। বহু কষ্টে নিজেকে সে আবার প্রতিষ্ঠা করে। জীবনের নানান কিস্সার মধ্যেও ফিরোজাকে ভুলতে পারে না আবু। তারপর কি হয় বেগম? আবু তো কোটি টাকার শঙ্খ 30,000-এ বিক্রি করে। তারপর ওই যে আবুর ফিরোজার কথা মনে পড়ে, তাই সে আবার এসে দাঁড়ায় ফিরোজার বাড়ির সামনে। আবু দেখে বাড়ির সেই জৌলুস আর নেই, জানলা দরজা ভেঙে পড়েছে, রং চটে গেছে, দেওয়ালের ফাঁক দিয়ে বড় বড় জংলা গাছ গজিয়ে উঠেছে। আমি তো অবাক, ভাবি এ কি কাণ্ড! তাহলে ফিরোজার কি হলো? বাড়িতে ঢুকতেই মুসিনের সঙ্গে দেখা হয়ে যায়, ওই যে আপনাদের দরজা খুলে দিয়েছিল। ও মুসিন অনেকদিন আছে এই বাড়িতে। সেই আমি যখন প্রথম এসেছিলাম তখনই ওকে দেখেছিলাম। ফিরোজার আব্বা ওকে বাড়িটা দেখভালের জন্য মোতায়েন করেছিল। ওর কাছেই জানতে পারলাম আপনি চলে যাওয়ার পর ফিরোজা বিবি খানাপিনা ছেড়ে দেন আর অসুস্থও হয়ে পড়েন। মালিক তাকে কত বোঝানোর চেষ্টা করেন, তবুও তিনি মালিকের কোনো কথাই শোনেন না। বাধ্য হয়ে বৃদ্ধ আবুর খোঁজে লোক পাঠায় চারিদিকে। উমান শহরেও লোক যায়, কিন্তু কেউ খুঁজে পায় না আবুকে। শেষে ব্যবসা বন্ধ করে বৃদ্ধ মেয়েকে নিয়ে বাগদাদেই এক আত্মীয়ের বাড়িতে ওঠে। আপনি একটু দাঁড়ান, আমি ছুটে গিয়ে খবরটা দিয়ে আসি মালিককে। খবর পেয়েই ফিরোজার আব্বা ছুটে আসেন। তিনি আমার কাছে ক্ষমা চান। আমায় মাফ করে দাও বেটা, দিনারের লোভে অন্ধ হয়ে গেছিলাম আমি তোমাদের পেশাদারি সম্পর্কের মধ্যে দিয়ে গড়ে ওঠা প্যার দেখতে পাইনি, তোমাদের মহাব্বতের ইজ্জত দিইনি, খুব কষ্ট দিয়েছি তোমাদের। না না, আপনি এমন করে বলবেন না। আপনি যে আমার ফিরোজাকে আমার জন্য এতদিন আগলে রেখেছেন, সেটাই আমার অনেক বড় পাওনা। ও কথা বলো না বেটা, ও যে আমারও মেয়ে, আমার সন্তান সে। ওর সুখেই যে আমি সুখী, ওর সুখের খাতিরে ওকে একটু আগলে রাখতে পারবো না? বৃদ্ধ ফিরোজাকে তুলে দেয় আবুর হাতে, তাদের শাদী হয়। তাই বলে আবার ভেবো না যে তোমার কাছ থেকে যা নিয়েছি সব আমি ফেরত দেব। ওগুলো দিনমোহর হিসাবে আমি কবুল করলাম। সেসব অবশ্য কথার কথা। সেই দেনমোহরের দিনার দিয়েই এই বাড়িটা আবার নতুন করে সাজাই। তার মানে আপনি যাকে আপনার বিবি বলছিলেন, ওই যিনি আমাদের সন্তুর বাজিয়ে শোনালেন, ওই ফিরোজা আমার বিবি। সুবহানাল্লাহ। আরও একজন আছে আমাদের সংসারে, আমার বেটা। এই সামনের শীতে 10 পুরে 11 পড়বে। রাতটা কেটে যায় গল্পেই। পরদিন সকালে দরবারে হাজির হয়ে খলিফা সুলতান হুকুম দেন, জাফর, জি হুজুর। আবু আল হোসেনকে ডেকে পাঠাও, বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। হুজুর। মসরুর,
হুকুম হুজুর। গত 1 বছরে আমি যত তোফা পেয়েছি সব দরবারে এনে হাজির করো। খলিফার নির্দেশে আবু দরবারে হাজির হয়। ততক্ষণে মসরুর খলিফার গত 1 বছরে পাওয়া তোফা সব জড়ো করে ফেলেছে দরবারের মাঝে। খলিফার নির্দেশে সেগুলো ঢাকা হয়েছে বড় মখমলের কাপড়ে। আবু খলিফার সামনে সেলাম ঠুকে দাঁড়াতেই খলিফা বলেন, কাল রাতে খানা পিনার ব্যবস্থা ভালোই করেছিলে, আমি খুশি হয়েছি। তবে তার চেয়েও খাসা ছিল তোমার বিবির হাতের সন্তুর। আবু খুব ভালো করে চেয়ে থাকে কিছুক্ষণ খলিফার মুখের দিকে। তাহলে কি কাল রাতে? আরে হ্যাঁ, তাই তো। ওই 3 জনের মধ্যে একজন যে উনি, মানে কাল খলিফা হারুন আল রশিদ আমার গরিবখানায়। হারুন আল রশিদকে চিনতে পারে আবু। তার পেছনে মসরুরকেও চিনতে অসুবিধা হয় না তার, এবং উজির জাফরকেও সে চিনে ফেলে। এ কি খেলা আপনার! আমার মতো গরিবের বাড়িতেও পায়ের ধুলো দিলেন, অথচ পরিচয়টা দিলেন না। দিলে কি করতে? আশ মিটিয়ে খলিফার সেবা করতাম হুজুর। আমি তোমার সেবায় খুশি হয়েছি, তোমার ইনাম কবুল করো। খলিফার ইশারায় জড়ো করা তোফার ওপর থেকে মখমলের পর্দা সরে যায়। ইনামের বহর দেখে মাথাটা পাক দিয়ে ওঠে আবুর। এই যে কোটি দিনারের চেয়েও বেশি, এ সব আমার। আবু মাথা ঘুরিয়ে পড়ে যায় দরবারের মাঝে। হাকিম ছুটে আসে তুরন্ত। চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। এই হলো খলিফার ন্যায় বিচার। শাবাশ। এরপর কি হয় আপা? আর কি, বাকি জীবনটা আবু আল হাসান তার স্ত্রী ফিরোজা এবং এক বেটাকে নিয়ে সুখে শান্তিতে কাটিয়ে দেয়। হ্যাঁ, আরো কি গল্প আছে তোমার ঝুলিতে, নাকি এখানেই শেষ বেগম? আর কত চাই আপনার হুজুর? বেশি না, আর একটা শুরু করো। এবার তাহলে একটা মজার কিস্সা শুনুন হুজুর। এটা ঠিক রূপকথার কাহানি নয়। এতে দৈত্য নেই, পরী নেই, পক্ষীরাজ ঘোড়াও নেই। তাহলে আছেটা কি? আছে 2 চোর। কি চোর? হ্যাঁ হুজুর। একজন দিনের বেলা চুরি করে, হাত সাফাই করে লোকের জেব আর ঝোলা খালি করে। অন্যজন রাতের বেলা চুরি করে, গৃহস্থের ঘরে ঢুকে ঘর খালি করে ফেলে। আচ্ছা, এমন কাহানি তো আগে শুনিনি। এমন কাহানি আমার কাছে কেন হুজুর, কারোর কাছেই কোনোদিনও শোনেননি। শুনেছেন কখনো এক বিবির 2 স্বামী এবং দুজনেই জীবিত? বিবি দুজনের সঙ্গেই ঘর করছে। মানে এ তো অধর্ম। ধর্মে এর অনুমতি নেই মেয়েদের। একজন অরাত দুজনের সঙ্গে একসঙ্গে ঘর করবে কি করে? কেন, দিনে একজনের সঙ্গে আর রাতে আরেকজনের সঙ্গে। তুমি বরং সবকিছু প্রথম থেকে বলো বেগম। জো হুকুম হুজুর। সে অনেক দিন আগের কথা। কায়রো শহরের বাব আল ফুতু মানে বিজয় ফটকের কাছে এক চোর থাকত। নাম ছিল তার হারাম। হারাম রাতের বেলা চুরি করত আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমোতো। কিন্তু খবরদার নাদিরা, তুই আমার বিবি, আমি কি করি না করি তুই সবটাই জানিস। সেটা ঠিক আছে, তাই বলে তুই কিন্তু আর কাউকে বলবি না কথাটা, তাহলে কিন্তু আমি ফেসে যাব। আরে কোতোয়াল সোজা আমাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি কাটে ঝোলাবে। হায় আল্লাহ, জন্মের সময় তোমার মুখে একটু মধুও কি ছোঁয়ায়নি তোমার আম্মি? 7 সকালে এমন সর্বনেশে কথা বলছো। সারা রাত খেটে খুঁটে বাড়ি ফিরে কারণ মন চায় এমন কথা বলতে? মনের আর দোষ কি বল, ভয় আছে না একটা, ওই আর কি। হোগো, তুমি নিশ্চিন্তে থাকো। এই শহরের প্রত্যেকে জানে তুমি রুটির কারখানায় কাজ করো, রাতভর কাজ করো আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমো। আমি জনে জনে সকলকে ডেকে ডেকে বলে বেড়াই সে কথা। তুই তোমার সোনা বিবি। ওই একই বাড়িতে আর এক চোরও থাকতো।
তার নাম আকিল। আকিল দিনের বেলায় বাজারে, দোকানে, এখানে ওখানে ঘুরে ঘুরে হাত সাফাই করে লোকের জেব আর থলে ফাঁকা করে দিত। রাতে সে বাড়ি ফিরে আসতো। বুঝলি নাদিরা, শহরের লোকগুলো না আদতে ভারী বোকা। কেন গো, কি বোকামি করলো তারা আবার? সবাই কি জানে জানিস? সবাই জানে আমার বিবি পালিয়েছে। হায় আল্লাহ, তুমি আমার নামে মিথ্যে বলে বেড়াচ্ছ লোককে। আরে ওটাই তো আমার ফিকির। লোকে জানে বিবি পালানোয় আমি মনে দারুণ ঘা খেয়েছি, তাই মনের দুঃখে কামকাজ কিছু করি না, সারাদিন উদাস হয়ে বসে থাকি বাজারের গাছতলায়। তারা কেউ আমাকে ডাকেও না, পাত্তাও দেয় না, খবরও নেয় না। আর এই ফাঁকে আমি আমার কাম তামাম করি, লোকের জেব, থলে, ঝুড়ি যা পাই তাই সাফ করে দিই। তাই বলে তুমি আমার নামে মিথ্যা কথা বলে বেড়াবে? আমি পালিয়েছি তোমায় ছেড়ে? ও আমি গো, এ আমার কি সর্বনাশ হলো গো। আরে আরে থাম থাম পোড়ামুখী, আরে কি মুশকিল। চুপ কর চুপ কর চুপ কর। আরে আরে করছিস কি বুদ্ধ কোথাকার? আজকেই সবাইকে জানাবি নাকি আমার কারবার? কেমন বিবি রে তুই? কোতোয়াল ছুটে আসবে না? আমাকে কি রেহাই দেবে তখন? হিড় হিড় করে টানতে টানতে একেবারে ফাঁসি কাটে চালান করে দেবে। সকালে হারাম আর রাতে আকিলের বিবি হয়ে দিব্যি চলছিল নাদিরার। দুই স্বামীর কাছ থেকেই দু হাতে রোজগার হচ্ছিল তার। আর কি চাই জীবনে? হাত গরম থাকা মানেই তো সুখ, একেবারে সুখই সুখ। বেশ সুখে শান্তিতেই ছিল সে। কিন্তু সুখ কি কারোর কপালে বেশি দিন থাকে? বালাই ষাট থাকলে দুনিয়ার নিয়ম বদলে যাবে না? দুনিয়ার নিয়ম মাফিক নাদিরার সুখী ঘরের দুয়ারেও একদিন তাই পড়ল কাঁটা। সুখ সে ঘরের পথ ছাড়ল। নতুন কোতোয়াল আসতেই হুকুম জারি করল, হুঁশিয়ার হুঁশিয়ার, যত চোর জচ্চর গুন্ডা বদমাইশ সব কান খুলে শোনো। বাঁচতে চাও তো সামলে যাও। আমাদের নতুন কোতোয়াল সাহেব ঘোষণা দিয়েছেন, কারোর কোনো অপরাধ যদি নজরে আসে তাহলে কিন্তু পার পাবে না। সুলতানের নির্দেশ, সরাসরি তাকে কতল করা হবে। হুঁশিয়ার হুঁশিয়ার। এমন ঘোষণার পর কার হিম্মত হয় চুরি করার? ধরা পড়লে আর দেখতে হবে না। কাজীর সামনে নিজের সাফাই গাওয়া তো দূরের কথা, কাজী পর্যন্ত যেতেই হবে না, তার আগেই কবরে পাঠিয়ে দেবে। ঘোষণা শুনে হারাম তার বিবি নাদিরাকে বলে, বুঝলি নাদিরা, এবার মনে হয় এই শহরটা আমাদের ছাড়তে হবে রে। এখানে কাম ধান্দা আর কিছু হবে না। ওগো, তুমি অত চিন্তা করছো কেন? এতদিনের চোর তুমি, তোমায় ধরে কার সাধ্যি? ওরে না রে না, অত সহজ না সব কিছু। তুই তো আর বাইরের খবর জানিস না, তাই। আরে এখন রোজ রাতে পাহারা বসছে, চারদিকে কোতোয়ালের চর ঘুরঘুর করছে সব জায়গায়। আরে এই তো শুনলাম গতকাল সকালে নাকি একটা ভিখারিকে চোর ভেবে তুলে নিয়ে গেছে কোতোয়ালের লোক। তারপর আর কোনো পাত্তা নেই তার। কেউ বলতেই পারছে না যে লোকটা আদৌ বেঁচে আছে কি মরে গেছে। হায় আল্লাহ, তাহলে তোমার কি হবে গো? ভাবছি দামাস্কাসে যাব। ওখানে শুনেছি চুরি করার সুযোগ সুবিধা অনেক বেশি রে। পাহারা ফাহারার কোনো ব্যাপারই নেই। ভদ্রলোকের শহর তো, কায়রোর মতন এমন ছ্যাঁচড়া নাকি। আর আমি? তোর আবার কি, তুই এখানে থাকবি। ওগো, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে গো? তাহলে আমার কি হবে গো? আমি কার পা টিপে দেব? কার পাকা চুল তুলে দেব? কাকে সোহাগ করব? ওগো, আমি তো মরেই যাব গো। নাদিরা হারামকে দেখিয়ে দেখিয়ে কান্না জোরে। কান্না দেখে হারামেরও চোখে জল চলে আসে। সে নাদিরার মাথাটা বুকে টেনে নেয়, আদর করে বলে, কাঁদিস না নাদিরা, শোনা বিবি আমার, কাঁদিস না। আরে আমি কি আর সারা জীবনের মতো চলে যাব রে? মাসে অন্তত একবার তো আমি আসবই। আবার কাঁদে, আমি বললাম তো কাঁদিস না।
বোকা হারাম। নাদিরা কি আর সত্যি সত্যি কাঁদে? ওসব তো তার অভিনয়। আসলে সে মনে মনে খুশি হয়। হারাম চলে গেলে তো নাদিরারই সুবিধা। তখন অখিল একা পড়ে থাকবে। চাই কি সকালের জন্য অন্য একটা কাউকে শাদি করে নিতেই পারি, তাতে মুনাফাও বাড়বে। তখনও সে জানে না যে অখিলও ভাবছে দামাস্কাসে যাওয়ার কথা। কি দামাস্কাস? কেন? এখানে এমন কি হলো যে তুমি মরতে যাবে ওখানে? ওরে মরতে নয় রে, মরতে নয়। এই বেটা জাঁদরেল কোতোয়ালের হাত থেকে বাঁচতে পালিয়ে যাব, নইলে কোন দিন ও বেটা আমাকে ধরে ফাঁসিতে লটকে দেবে কোনো ঠিক আছে? ওগো অমন কথা বলো না, আমার কলিজাটা ফেটে যাবে দুঃখে। আহা, দুঃখ কি আর শুধু তোর রে নাদিরা? আমারও কি কম দুঃখ হচ্ছে? তবে চিন্তা করিস না, আমি ঠিক আসব। প্রত্যেক মাসে এসে তোকে দেখে যাব। মাত্র একবার? তাহলে বাকি মাসটা আমি কি করে কাটাবো গো? কি করে আর? আবার কাউকে ফাঁসিয়ে। অখিলের কথায় তার মনের খুশি তো দ্বিগুণ হয়ে যায়। বেশ হবে, আমি আবার দুজনকে শাদি করে নেব। আবার সকালে একজন আর বিকেলে একজন, আর মাঝে মাঝে এই বলদ দুটো যখন আসবে তখন ওগুলোকে ছেড়ে এগুলোকে নিয়ে মেতে থাকবো। এখানেই থেমে থাকে না তার পরিকল্পনা। অনেক দূর পর্যন্ত ভেবে ফেলে সে। এবার আর ঝামেলা নেব না, নতুন দুটোর ঘাড় ভেঙে আলাদা আলাদা দুটো বাড়ি ভাড়া করব। একটা এই মহল্লায় তো আরেকটা ওই মহল্লায়। উফ, একটা বাড়িতে এই দুটো বলদকে নিয়ে যা ঝক্কি পোহাতে হয় আমাকে। ভয়ে ভয়ে থাকতে হয় সব সময়, কখন দুটোই একসঙ্গে এসে জোটে, তাহলেই তো ভেস্তে যাবে সব। দুই স্বামীর কথা শুনে নাদিরার মন ফুরফুরে হয়ে ওঠে। কিন্তু ওই যে নসিবে কারোর সুখ টেকে না চিরকাল, সে খবর তো আর নাদিরা জানে না। সে তো রাত থাকতেই ঘুম থেকে উঠে অখিলের জামা কাপড় সব পোটলায় ভরে, সঙ্গে রুটি ভাজি আর ভেড়ার রাঙের ঝোলও কৌটোয় ভরে ভরে দিয়ে দেয়। খিদে পেলে খেয়েও, কিন্তু খালি পেটে থেকো না, পিত্তি পড়লে শরীর খারাপ হয়ে যাবে তোমার। ওখানে তো আর আমি তোমার সঙ্গে থাকবো না যে তোমার। নাদিরার নিখুঁত অভিনয় ভুলে যায় অখিল। সে নাদিরাকে জড়িয়ে ধরে আদর টাদর করে, কপালে চুমু খেয়ে সে এক কাণ্ড বাঁধিয়ে বসে। নাদিরা দেখে এই সেরেছে, এইবার তো বিপদ। এই তো দেখছি আদরে শেষই হচ্ছে না, যাবে কখন? এদিকে আরেকটা বলদের আসার সময় হয়ে গেল, ওটা যদি এসে জোটে এখন তাহলেই তো। নাদিরা চোখ মুছে গলা ভারী করে অখিলকে তাড়ানোর ফিকির খোঁজে। যাবেই যখন তখন এই বেলা বেরিয়ে পড়ো গো, নইলে ওদিকে দেরি হয়ে যাবে। পথে আবার কোথায় কোন বিপদ ওঁত পেতে বসে আছে কেউ কি জানে? এমনিতেই আমাদের সময় খারাপ চলছে। নাদিরার ফিকিরে কাজ হয়। অখিল আর দেরি করে না, এমনিই অনেক দেরি হয়ে গেছে। অন্যদিন এর মধ্যে অন্তত একটা দুটো চুরি জোচ্চুরি সে করে ফেলে, আর সেদিন সে বাড়ি থেকেই বেরোতে পারেনি। সুতরাং সে বিদায় নেয় দামাস্কাসের পথে। নাদিরা হাঁপ ছেড়ে বাঁচে। উফ, একটা বলদকে সামলানো গেল, কি ভয় ধরিয়ে দিয়েছিল আমাকে। ওইটা যদি চলে আসতো। এই কার আসার কথা কইছিস রে ওরকম দৌড়ে দাঁড়িয়ে শুনি? হারামের কথায় চমকে ওঠে নাদিরা। সে দেখতেই পায়নি কখন হারাম এসে দাঁড়িয়েছে ঘরের দরজায়। সে নিজেকে সামলে নিয়ে ছুটে হামলে পড়ে হারামের বুকে। ওগো, তুমি ফিরে এসেছো? আমার কি ভয়টাই না হচ্ছিল গো। এত দেরি হলো তোমার, আমি তো ভয়েই খুন। কোতোয়াল আবার ধরলো টরলো না তো তোমাকে? ওরে ছাড় ছাড় মুখ পুরি। আরে এইখানে দাঁড়িয়েই কি পুরো সোহাগটা করবি নাকি? আমাকে ভেতরে আসতে দে। নাদিরা হারামকে ঘরের চৌকিতে বসায়, তার সেবা শুরু করে। সে জানে হারামের পাটা একটু টিপে দিলে সে বেশ খুশি হয়। তাই সে মাটিতে বসে খুব যত্ন করে হারামের পা টিপতে শুরু করে। হারাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কি হবে এসব করে? হ্যাঁ,
কাল থেকে তো আর তোকে পাবো না বল। যা, আজ আর মায়া বাড়াস না রে, আর মায়া বাড়াস না। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এসব করার কোনো দরকার নেই। যা। শেষবারের মতো একটু সেবা করার সুযোগও দেবে না আমাকে? শেষবার শব্দটা কানে ঢুকতেই প্রচন্ড চটে যায় হারাম। আর কাঁদি না রে, আমি কি মরে যাচ্ছি নাকি রে অনামুখী? হায় হায়, তুমি মরতে যাবে কেন গো? মরুক তোমার 70, ওই কোতোয়াল মরুক, মুখে ঘা হয়ে মরুক। হ্যাঁ, তো তাহলে শেষবার বললি কেন? বলেছি না কি? এই দেখো, তবা তবা তবা, তুমি চলে যাচ্ছ না, সেই দুঃখে কি বলতে কি বলে ফেলেছি, খেয়াল করিনি গো, আমাকে মাফ করে দাও। নাদিরার অভিনয়ে মন গলে যায় হারামের। সে নাদিরাকে কাছে টেনে নেয়। নাদিরা আকিলের মতো তাকেও আদর টাদর করে খাবার দাবার, পোশাক আশাক, চুরি করার প্রয়োজনীয় যন্ত্রপাতি সব পোটলায় ভরে বিদায় করে। উফ, শান্তি, দুটোকেই বিদায় করা গেল। এবার মনের সুখে আরো দুটো বলদকে চড়ানো যাবে। কিন্তু ওই যে মানুষের কপাল, তার কি আর সুখ সহ্য হয়? হারাম তো বের হয় দামাস্কাসের পথে। চলতে চলতে রাত হয়ে যায়। সামনেই একটা সরাইখানা দেখে থামে সে। বাহ, এ তো বেশ জায়গা। আজ রাতটা এখানেই কাটালে কেমন হয়? বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই, এখানেই থাকবো। ভালো বটে, তবে সেখানে সর্বসাকুল্যে মোটে একটা মাত্র ঘর। হ্যাঁ, ওতেই চলবে। চলবে কি, একেবারে দৌড়বে। শুধু তো রাতটুকু একটু মাথাটা গোজা। মরুভূমি তো, রাতের আধারে কোথায় কি বিপদ লুকিয়ে থাকে কে জানে। সেই রাতের মতো পথের ধারে সরাইখানায় আশ্রয় নেয় হারাম। সেইখানেই পরিচয় হয় এক মুসাফিরের সঙ্গে। সরাইখানায় সেই রাতের অতিথি তারা মাত্র এই দুজনই, সেই মুসাফির আর হারাম। একটা ঘরে যখন দুজন বসে থাকে, তখন আর চুপ করে বসে থাকা যায় না, একটু আধটু আলাপ জমাতেই হয়। আসসালাম আলাইকুম জানাব, আমার নাম হারাম। আপনি? আলাপ জমাতে সময় লাগে না। বাড়ি ঘর পরিবারের কথা উঠতেই দুজনেই জানতে পারে তারা দুজনেই কায়রো থেকে আসছে। কায়রো? আচ্ছা আচ্ছা, কায়রোর কোথায় থাকেন আপনি? আমি তো এই বাব আল ফুতুহারের কাছে থাকি। তাই নাকি? আরে আমিও তো ওখানেই থাকি। কি কাণ্ড দেখুন, আমরা দুজনে একই মহল্লায় থাকি, হ্যাঁ, অথচ একে অপরকে চিনিই না। আমায় আপনি চিনবেন কি করে? আমি যে রুটির কারখানায় কাজ করি, সারা রাত ধরে কাজ করি আর সারা দিন ধরে পড়ে পড়ে ঘুমোই। আর বাড়ির লোক? বাড়িতে আর কেউ নেই আপনার? মানে আব্বা, ভাই, চাচা? আছে তো, আছে বলতে শুধু আমার বিবি। না, ছেলেপুলে হয়নি এখনো। ওই বিবি সংসারের সব একা হাতে সামলে নেয়। সময় কোথায় আমার সংসারের দিকে মুখ ফিরিয়ে দেখার? আমার অবশ্য দিনের বেলা কাজ, তবে আমিও সংসারের খবর রাখি না তেমন, বুঝলেন। সবই আমার বিবি সামলায়। আমি শুধু রাতে বাড়ি ফিরি খেতে আর শুতে, আবার সকালবেলা হলেই বাড়ি ছাড়া। বাকি ওই আব্বা, ভাই, চাচা, ছেলেপুলে সব আপনার মতনই, কেউ নেই। গল্প গাছার চক্করে রাত বাড়তে থাকে। বলছি যে অনেক তো রাত হলো, তো এবার খেয়ে নি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ, আসুন তাহলে। আমার কাছে যা আছে তা ওই দুজনে ভাগাভাগি করে ভালোই হয়ে যাবে। আসুন। আরে না না, আমিও খাবার এনেছি, আমার বিবি রেঁধে দিয়েছে। আপনি একটা কাজ করুন, আপনি বরং আমার বিবির হাতের খানা একটু চেখে দেখুন। হলপ করে বলতে পারি ভালো লাগবে। হ্যাঁ, সে তো নিতেই পারি, তবে আমার বিবির হাতের খানাও কিন্তু আপনাকে চেখে দেখতে হবে। কিন্তু আলাদা করে আর চেখে দেখার দরকার হয় না। দুজনেই তো কৌটো খুলে হাঁ দেখে একই খানা দুজনের ঝুলিতে, সেই একই ভাজি আর রুটি এবং ভেড়ার রাঙের ঝোল, এবং আরও অদ্ভুত, রান্নাও যেন একই লোকের হাতে। এমন ঘটনাকে তো আর কাকতালীয় বলে মুছে ফেলা যায় না। আচ্ছা, আপনার বিবির কি নাম বলুন তো? নাদিরা। আর আপনার? ওই নাদিরা? দুজন পুরুষের কাছে পরিষ্কার হয়ে যায় গোটা ব্যাপারটা। তার মানে
একজনই আমাদের দুজনের সঙ্গে বেইমানি করছে। সকালে সে আপনার সেবা করছে আর রাতে আমার। হ্যাঁ মানে আমি তো সেটাই দেখছি, মানে কিন্তু আমি না কিছুতেই বিশ্বাস করতে পারছি না, জানেন। বিশ্বাস তো আমারও করতে মন চাইছে না, কিন্তু জনাব এমন তো আর চলতে পারে না। হ্যাঁ, আমাদের তো কিছু একটা করতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই। চলুন আমরা বরঞ্চ ফিরে যাই, দুজনে একসঙ্গে গিয়ে দাঁড়াই আমাদের স্ত্রীর সামনে, দেখি সে কি বলে, তারপর না হয় অবস্থা বুঝে একটা ব্যবস্থা নেওয়া যাবে। চলুন চলুন চলুন। ভোরের অপেক্ষা করে না তারা। সকালে ঘরের দরজা খুলতেই ভূত দেখার মতো আঁতকে ওঠে নাদিরা। দেখে তার দুই স্বামী দাঁড়িয়ে। কি একসঙ্গে? হ্যাঁ একসঙ্গে। এখন তুমি বলো কে তোমার স্বামী, আমি না ও? নাদিরা পরে মহা ফাঁপড়ে। কাকে ছেড়ে কাকে সে তার স্বামী বলবে? একে স্বামী মানলে ও পেটাবে, ওকে স্বামী মানলে এ পেটাবে। আর যদি অন্য কিছু ফন্দি ফিকির করতে যায় তাহলে তো দুজনেই পেটাবে। না 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 না, তোমরা ভুল বুঝো না। আমি আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, খুব 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 ভালোবাসি। তাও আবার হয় নাকি? একজন নারী যে দুজন পুরুষকে একই সঙ্গে স্বামী বলে মানতে পারে না। পুরুষও পারে না এক নারীকে অপর পুরুষের সঙ্গে ভাগ করে নিতে। তাহলে উপায়? নাদিরার কান্নাকাটি এবং নিখুঁত অভিনয়ে হারাম এবং আখিল দুজনেরই মন গলে যায়। কিন্তু নাদিরা কি পাবে কে? সেটা বরঞ্চ নাদিরাই ঠিক করুক না, যে ও কার সঙ্গে ঘর করবে। নাদিরা করবে ঠিক, সে তো দুজনকেই নিয়ে ঘর করতে চায়। সে আরও দুজনকে জোটানোর স্বপ্ন দেখে। মুনাফার প্রশ্ন আছে না? তা বললে তো আর হবে না। হ্যাঁ, সমাজের একটা নিয়ম আছে, সেটা তো মানতে হবে। আমরা তোমার কিচ্ছু ক্ষতি করব না নাদিরা, তুমি আমাদের দুজনেরই ভালোবাসার নারী। তুমি ঠিক করো কার সঙ্গে তুমি সংসার করবে, আমার সঙ্গে না হারামের সঙ্গে। অনেক ভাবনা চিন্তা হিসাব নিকাশ করে শেষে নাদিরা বাতলায়, আমার পক্ষে তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া অসম্ভব। তাই চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক। প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমি স্বামী হিসেবে মেনে নেব, কিন্তু যে হারবে তাকে কথা দিতে হবে সে কোনো অভিযোগ করতে পারবে না বা কারোর কোনো ক্ষতিও করতে পারবে না, নিজেরও না। চুপচাপ চলে যাবে সে, নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেবে। বলো রাজি? রাজি হয়ে যায় দুজনেই। কিন্তু প্রতিযোগিতাটা কি? তোমরা দুজনেই চোর, তোমাদের মধ্যে যে বেশি বুদ্ধির পরিচয় দিতে পারবে আমি তার সঙ্গে ঘর করব। নাদিরা প্রতিযোগিতার পদ্ধতি বাতলে দিতেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ে। একজনের কীর্তিতে আরেকজনকে সাক্ষী থাকতে হবে তো, নইলে বুঝবে কি করে কে বেশি বুদ্ধিমান? প্রথম দান চালে আকিল। হারামকে নিয়ে বাজারের মাঝখানে গিয়ে দাঁড়ায় সে। দূরে এক ইহুদি চলেছে আপন খেয়ালে। বার্ধক্যের ভারে ঝুঁকে এগিয়ে চলেছে ধীরে ধীরে হেঁটে। কাঁধে তার বিশাল ঝোলা। তাকে দেখিয়ে আকিল বলে, ওই বুড়ো ইহুদিটাকে দেখেছ? ভিড়ের মাঝেও কার কথা বলছে আকিল সেটা বুঝতে অসুবিধা হয় না হারামের। হ্যাঁ হ্যাঁ, ওই যে জব্বা পরা বুড়োটা তো। হ্যাঁ হ্যাঁ, ওই ওর একটা হাড় বজ্জাত লোক, তেজারতির ব্যবসা করে। ওর ওই ঝোলার মধ্যে কি আছে জানো? চোর হিসেবে হারামও কম কিছু নয়। সে অবলীলায় বলে, তেজারতির ব্যবসা যখন করে তখন দিনার ছাড়া আর কি বা থাকবে। ঠিক ধরেছ, আজ আমার শিকার ওই। দেখো আমি ওর ঝোলাটা কেমন গায়েব করে দেব। হারামকে দাঁড় করিয়ে রেখে আকিল ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যায় বৃদ্ধের কাছে। বৃদ্ধ একটু আনমনা হতেই এক ধাক্কায় তাকে ছিটকে ফেলে দেয় মাটিতে। লোকজন হৈ হৈ করে ওঠে, সকলে দৌড়ে যায় তাকে তুলতে। একটা ডামাডোল তৈরি হয়, আর সেই ফাঁকে তার ঝোলাটা নিয়ে চম্পট দেয় আকিল। হারাম ও আকিলের পিছনে পিছনে ছোটে। ছুটতে ছুটতে একটা ঝোপের পাশে থামে আকিল। হারাম আসতেই সে তার হাত ধরে টেনে নিয়ে যায় ঝোপের আড়ালে। চলো চলো চলো, ওই ঝোপটার আড়ালে চলো, এখন আমার কেরামতি শেষ হয়নি। ঝোপের আড়ালে গিয়ে
খুব দ্রুত হাতে সে ঝোলার দিনারগুলো গুনে নেয়। মোট 500 দিনার পায়। তার থেকে মাত্র 10টা সে এগিয়ে দেয় হারামের দিকে। এগুলো রাখো। হারাম সেগুলো নিয়ে ট্যাঁকে গোঁজে। বাকি দিনারগুলো আকিল আবার ঝোলায় ভরে, সঙ্গে ভরে দেয় নিজের নাম লেখা তামার আংটিখানিও। তারপর আবার হারামকে নিয়ে পথে নামে। ইহুদি তখন বাজারের মধ্যে রীতিমতো হল্লা করা শুরু করে দিয়েছে। কোথায় গেল, কোথায় গেল আমার ঝোলা? কোতোয়াল ডাকো, ও কোতোয়াল সাহেব, বলি কোথায় আপনি? এই তো ফলাও করে ঘোষণা দিয়েছিলেন বদমাইশদের নাকি কতল করবেন। বদমাইশগুলো তো আমার ঝোলাটা চুরি করে পালালো। ইহুদির চিৎকারে স্বয়ং কোতোয়াল এসে হাজির হয়। সব শুনে নির্দেশ দেয় সিপাহীদের, বাজার ঘিরে ফেলো, কেউ যেন বেরুতে না পারে, সবার তল্লাশি হবে তুরন্ত। কোতোয়ালের হুকুমে সিপাহীরা বাজারটা ঘিরে ফেলে। তাই দেখে ভয় হয় হারামের। এ তো সিপাহীরা ঘিরে ফেলেছে গোটা বাজারটা। এর মধ্যে যদি ঝোলাখানা আমাদের কাছে পায় তাহলে আর রক্ষে থাকবে না। ওটা বরং মাটিতে কোথাও ফেলে দাও। তুমি ওটা মাটিতে ফেলে দাও গো, আমরা আর প্রাণে বাঁচবো না যদি একবার ধরা পড়ি। হারামকে অভয় দেয় আকিল। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, শুধু দেখে যাও। হই হট্টগোলের মধ্যেই সুযোগ বুঝে ইহুদির কাঁধে ঝোলাটা ঝুলিয়ে দিয়ে সরে পড়ে আকিল। হম্বিতম্বির মাঝে হঠাৎ খেয়াল হয় ইহুদির, আরে এই তো আমার ঝোলা। বলি ও কোতোয়াল সাহেব, আরে ছাড়ুন ছাড়ুন, বাদ দিন সব তল্লাশি। এই দেখুন মশাই, আমি আমার ঝোলাটা পেয়ে গেছি। কোতোয়াল ছাড়বে? চুরি যাওয়া মাল এত তাড়াতাড়ি ফেরত হয়েছে, এই কৃতিত্ব না নিয়ে কোতোয়াল কি আর ছাড়তে পারে? বুক চিতিয়ে দাঁড়ায় সে বাজারের মধ্যিখানে। সব আপনারা নিশ্চিন্তে থাকুন, এতদিন যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর কিচ্ছু হবে না। আমি যখন এসে গেছি তখন আর কোনো চোর কিচ্ছু চুরি করতে পারবে না। কোতোয়ালের তর্জন গর্জন হঠাৎ থামিয়ে দিয়ে চিৎকার করে ওঠে আকিল। তাহলে হুজুর ওই বুড়োটাকে ধরছেন না কেন? ও বেটা একটা আস্ত চোর, দিনে দুপুরে আমার ঝোলাটা চুরি করে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আকিলের দাবি শুনে চমকে ওঠে সকলে। বৃদ্ধ ইহুদি তেড়ে আসে তার দিকে। এই বেটা বিল্লিক, এটা তোর ঝোলা, ফেরেববাজি করার জায়গা পাও না। বৃদ্ধ ইহুদিকে রীতিমতো শাসায় আকিল। দেখো বুড়ো, বেশি হম্বিতম্বি করো না। কোতোয়াল সাহেব আছেন সামনে, ওটা আমার ঝোলা, ভালোই ভালোই দিয়ে দাও, নইলে কিন্তু বিপদ হবে। কি বিপদ হবে? হ্যাঁ, কি বিপদ হবে শুনি? আমি কিন্তু কোতোয়াল সাহেবের কাছে নালিশ ঠুকে দেব। দেখছেন দেখছেন কোতোয়াল সাহেব, দেখছেন একে তো চুরি করেছে, তার উপর কেমন আমায় হুমকি দিচ্ছে দেখছেন, তাও আবার আপনার সামনে। আপনাকে মোটেও ইজ্জত করে না। মান ইজ্জতের প্রশ্নে কার না আতে ঘা লাগে। কোতোয়াল ইহুদিকে এক ধমকে থামায়। ইহুদি তবুও বলতে চায় যে ঝোলাটা তারই। আকিল মিথ্যে বলছে। আকিল বলে, না হুজুর, ওটা আমার ঝোলা, প্রমাণ চান তো দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। না, এখানে নয়, কাজীর কাছে চল, তিনিই বিচার করবেন কে সত্য বলছে আর কে মিথ্যে। তবে জেনে রাখ, যদি প্রমাণ হয় তুই মিথ্যে বলছিস তাহলে তোর কিন্তু আজ খবর আছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি হুজুর, আমি সত্যি বলছি, মিথ্যে তো বলছে ওই বুড়োটা। কাজী সাহেব অভিযোগ শুনে বড় মুশকিলে পড়ে। তুমি বলছো এই ঝোলাটা তোমার, আবার আপনি বলছেন এটা আপনার। আমারই তো, এটা আমার। ও মিথ্যা কথা বলছে। আহা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু প্রমাণ করবেন কি করে? ঝোলায় কি নাম লেখা আছে? নাম লেখা থাকলে তো হুজুর মিটেই যেত। হুজুর অনুমতি দেন তো আমি প্রমাণ করে দিতে পারি এটা আমার ঝোলা। আবার তেড়ে যায় ইহুদি। তাকে থামায় সিপাহীরা। আকিল বলে, আমি বলে দিতে পারি ওই ঝোলায় কি আছে। আমিও বলে দিতে পারি হুজুর, ধর্মাবতার, ওই ঝোলায় ঠিক 500 দিনার আছে, আর কিছুই নেই। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওই 500 দিনার নিয়েই বেরিয়েছিলাম। ঝুট বাত হুজুর, 500 দিনার নয়, ওতে 490 দিনার আছে, আর তার সঙ্গে আছে আমার একটা আংটি, তামার আংটি, আমার নাম লেখা আছে ওই আংটিতে। কাজী সাহেব কোতোয়ালকে ডেকে ঝোলা খুলে দেখতে বলে। কোতোয়াল ঝোলাটা খুলে উপুর করতেই দিনারের সঙ্গে সঙ্গে আকিলের আংটিটাও বেরিয়ে পড়ে। তাই দেখে চেঁচিয়ে ওঠে আকিল, ওই যে হুজুর, ওই যে আমার আংটিটা, দেখুন 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 হুজুর, ওতে আমার নাম লেখা আছে। কোতোয়াল আংটিটা কুড়িয়ে নিয়ে
কাজী সাহেবের হাতে দেয়। কাজী সাহেব চোখ কুঁচকে আংটিটি দেখে বলে, তাই তো, আংটিতে স্পষ্ট লেখা আছে আকিল হাসান। ছটফট করে ওঠে বৃদ্ধ ইহুদি। এ ওর চাল হুজুর, ও একটা চালিয়াত। এবারে বুঝতে পেরেছি, আমার ঝোলাটা হারিয়ে গেছিল, তখনই ও নিজের আংটি চালান করেছে ঝোলায়। না হুজুর, আমার ঝোলা ওটা ওটা হারিয়ে গিয়েছিল। খুঁজতে গিয়ে দেখি ওর কাঁধে ঝুলছে। তাহলে ওই বৃদ্ধর ঝোলা কোথায় গেল আকিল মিয়া? উনি কি মিথ্যা বলছেন? সে আমি কি জানি হুজুর, ওর ঝোলার খবর তো আমার রাখার কথা নয়। আমি আমার ঝোলার খবর জানি, জানি ওতে 490 দিনারই আছে। বেশ, তাহলে কোতোয়াল সাহেব, জি হুজুর। গুনে দেখুন দেখি কত দিনার আছে ওই ঝোলায়। হতে পারে না, কিছুতেই হতে পারে না, ওই ঝোলা আমার। দিনার গুনে কোতোয়াল ঘোষণা করে। ঝোলায় মোট 490 দিনার আছে হুজুর। কোতোয়ালের ঘোষণার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে বৃদ্ধ ইহুদি। ওই ঝোলা আমার, ওতে 500 দিনার থাকার কথা। ভুল গুনেছে কোতোয়াল সাহেব, ভুল ভুল ভুল। দারুণ দারুণ দারুণ, ফন্দিটা কিন্তু দারুণ ফেলেছিলে ভাই আকিল, দারুণ। তাহলে মানছো? হ্যাঁ, আমার বুদ্ধি আছে। হ্যাঁ, সে বুদ্ধি আছে মানছি, কিন্তু সেটা আমার থেকে বেশি কিনা তা আমি বলছি না। আচ্ছা, তাহলে এখনো নিজেকে আমার থেকে ভালো মনে করো? সেটা দেখোই না আজ রাতে, আমার কেরামতি তো সব রাতেই দেখাই আমি। সেই রাতে হারাম শুরু করে তার কেরামতি। রাত গভীর হতেই সে আকিলের হাত ধরে বেরিয়ে পড়ে পথে। আমার আবার রাত জাগার অভ্যেস নেই, আমি যা করি দিনের বেলা। দামাস্কাস থেকে তো রাতের আঁধারেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভাই, তখন তো ঘুম পায়নি তোমার। আজ কি হেরে যাওয়ার ভয় তুমি পালানোর ফিকির খুঁজছো? হ্যাঁ, ভয় পেয়েছি ভেবো না, আসলে আমি জানি তো যে তুমি জিততে পারবে না। যা খেল দেখিয়েছি আমি, ওই ইহুদির দিনার হাতানোর হিম্মত তামাম কায়রোতে কারোর নেই। কেউ ওর দিনার হজম করতে পারেনি। মরা মানুষের কবর খুঁড়ে পর্যন্ত নিজের পাওনা নিয়ে এসেছি। একমাত্র এই মিয়াই ওর দিনার হজম করার হিম্মত রাখে। আরে ঠিক আছে ঠিক আছে, এখনো তো সময় আছে। এখনই কি করে বলছো যে তুমি ওই ইহুদির দিনার হজম করে ফেলেছো? হ্যাঁ, তুমি কি ভাবছো সে তার দিনার উসুল করতে আসবে? এমন যদি হতো তো এতক্ষণে আমার জিনা হারাম করে ছেড়ে দিত। কথা বলতে বলতে তারা পৌঁছে যায় সুলতানের প্রাসাদের কাছে। প্রাসাদের পাঁচিলের পাশে এসে দাঁড়ায় দুজনে। চারদিক ভালো করে দেখে নেয় হারাম। আচ্ছা, তোমার দেওয়াল টেওয়াল বাঁওয়া অভ্যেস আছে তো? হ্যাঁ, এককালে ওসব করেছি, এখন আর গতরে অত ধকল সয় না। অন্তত আজ রাতের জন্য তুমি একটু কষ্ট করো। আকিলকে নিয়ে হারাম প্রাসাদের প্রাচীর টপকে ঢোকে সুলতানের প্রাসাদ প্রাঙ্গণে। সিপাহীদের নজর বাঁচিয়ে তারা পৌঁছে যায় একেবারে সুলতানের ঘরে। করছো কি তুমি একেবারে সুলতানের ঘরে? একটা কথা আছে জানো তো? কি? মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। বুদ্ধির পরীক্ষা যখন দিতেই হবে তো সুলতানের সামনেই দিই, কি বলো? আড়াল থেকে দুজনে দেখে সুলতান শুয়ে আছে বিছানায়। ঘুমটা তখনও তত গাঢ় হয়নি তার। একটা বাচ্চা ছেলে তার পায়ের কাছে বসে পা টিপছে। আকিলকে আড়ালে রেখেই হারাম নিঃশব্দে বাচ্চা ছেলেটার পিছনে গিয়ে দাঁড়ায়। ভয় ঘাম জমে আকিলের কপালে। এ কি মোটা বুদ্ধির লোক রে ভাই! এ নির্ঘাত মরবে, নিজেও মরবে আর আমাকেও মারবে। তবুও পালিয়ে আসতে পারে না আকিল। নাদিরাকে গিয়ে বলতে হবে তো সব। তার হারাম কতটা বোকা আর সে কতটা চালাক সেটাও ফলাও করে জাহির করতে হবে না। হারাম হঠাৎ একটা মারাত্মক কাণ্ড করে বসে। বাচ্চা ছেলেটাকে এক রদ্দা মেরে অজ্ঞান করে দেয়। ছেলেটা লুটিয়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে তাকে ভালো করে বেঁধে একেবারে ঘরের দেওয়ালের ধারে রেখে আসে। এদিকে পা টেপা বন্ধ হয়ে যাওয়ায় সুলতান বিরক্ত হয়। কি হলো রে, ঘুমিয়ে পড়লি নাকি? সুলতানের প্রশ্নের উত্তর দেয় হারাম। না হুজুর, এই তো জেগে আছি। তাহলে পা টেপা বন্ধ করলি কেন? এই তো টিপছি হুজুর। হারাম সুলতানের পা টিপতে শুরু করে। হারামকে পা টিপতে দেখে আকিলের খুব মজা হয়। এ বলে কিনা বুদ্ধিমান চোর।
চুরি করতে এসে পা টিপতে বসে গেছে, করবে চুরি। চুরি করার কোনো চেষ্টাই করে না হারাম। উল্টে সে সুলতানকে বাচ্চাদের মতো গলা করে ডাকে, হুজুর, আজ বাজারে একটা কিস্সা হয়েছে জানেন? কি কিসা? ওই যে ইহুদি বুড়োটা আছে না হুজুর, ওই যে সবাইকে সুদে টাকা ধার দিয়ে বেড়ায়, ওর কথা বলছি। সুলতানকে আকিলের কীর্তি বলে দেয় হারাম, কিছুই বাদ রাখে না। সুলতানও ঘুমের ঘোরে সব কিছু শোনে, তাকিয়ে একবার দেখে না নিজের পায়ের দিকে। দেখলে হারামের সব জারিজুরি ধরা পড়ে যেত নির্ঘাত। হারাম সব বলার পরে জিজ্ঞেস করে সুলতানকে, এটা কি ঠিক হয়েছে হুজুর? বলুন আপনি। মোটেই না। এটার তো একটা উচিত শাস্তি হওয়া দরকার, কি বলেন হুজুর, তাই না? হারামের যা করার ছিল করা হয়ে যায়। সে আবার আকিলকে নিয়ে ফেরে তাদের বাড়িতে। আকিল বেশ বিরক্ত হয় হারামের উপর। বলি, বুদ্ধি বলিহারি তোমার, সুলতানকে সব বলে দিলে, বোকা একটা। আকিলকে হেসে উত্তর দেয় হারাম, আরে চটছো কেন, চটছো কেন, চটছো কেন? আরে আমার দান তো এখনো শেষ হয়নি, সবুর করো না একটু। পরদিন সকালে দরবারে ছুটে যায় বৃদ্ধ ইহুদি। ইনসাফ করুন হুজুর, ইনসাফ করুন, আমার দিনার চুরি গেছে, আমার 500 দিনার চুরি গেছে। কে করেছে? চেনেন তাকে? জি জি আলবাত, একজন আপনার কাজী, একজন আপনার কোতোয়াল, আর একজন ওই ভবঘুরে লোকটা রোজ ওই বাজারে ঘুরঘুর করে সারাদিন। ওরা সবাই মিলে ফন্দি করে আমার দিনার চুরি করেছে। কি যাতা বকছেন? যাতা বলছি না আমি, যা সত্যি তাই বলছি। কাল ওরা 3 জনে ষড়যন্ত্র করে আমার দিনার চুরি করেছে। আমি বাজারে ঘুরছিলাম, আমার কাঁধে একটা থলে ছিল, ওই থলেতে গুনে গুনে 500 দিনার রেখেছিলাম আমি। তারপর যা যা হয়েছে ইহুদি সব বলে সুলতানকে। সুলতান অবাক হয়ে শুনে বলে, আরে কাল রাতে ঘুমের মধ্যে? সুলতান তার খাস বান্দা সেই বাচ্চা ছেলেটাকে তলব করে, যে রাতে তার পা টিপছিল। কিন্তু কোথায় সেই ছেলে? খোঁজ 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 শেষে সুলতানের ঘরেই তাকে পাওয়া যায়। হাত পা মুখ বেঁধে কেউ তাকে ফেলে রেখে গেছে ঘরের দেওয়ালের ধারে। তখনও তার জ্ঞান ফেরেনি। হাকিম, ওর জ্ঞান ফেরাও। বাচ্চা ছেলেটার জ্ঞান ফেরানো হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না। সে জানায় যে হঠাৎ করে তার ঘাড়ে ব্যথা লাগে, তারপর আর কিছুই জানে না সে। সুলতান খুব চিন্তায় পড়ে যায়। তাহলে কাল রাতে আমার পা কে টিপে দিল? কে আমাকে এই চুরির গল্পটা শোনালো? নাদিরার ঘরে তখন আকিল হেসে কুটিপাটি। দেখ নাদিরা, দেখ, এই বলে তোর আক্কালমান্দ আশিক রাত ভোর কেমন বেগার খেটে এলো। সুলতান যে ধরে গর্দান দিয়ে দেয়নি তাই অনেক। এর সঙ্গে সংসার করলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। হারামকে যতভাবে হেউ করা যায় আকিল তা করে। হারাম কিচ্ছু বলে না উত্তরে, মুচকি মুচকি হাসে আর শুনে যায় আকিলের কথা। হঠাৎ গোটা মহল্লাটায় যেন তোলপাড় শুরু হয়। নাদিরা দরজা দিয়ে উকি মেরে দেখে চট করে দরজাটা বন্ধ করে দেয়। চোখ গোল গোল করে বলে, সিপাহী, সুলতানের সিপাহী। সিপাহীর নাম শুনে আকিলের মুখ শুকিয়ে যায়। হারাম নাদিরাকে অভয় দেয়। নাদিরা, নাদিরা, তুই ভয় পাস না, ওরা তোর জন্য আসেনি। হঠাৎ ক্ষেপে ওঠে আকিল। এই তোমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমাকে খুঁজতে এসেছে নিশ্চয়ই। ওই বাচ্চাটা নির্ঘাত সব বলে দিয়েছে, ও তোমাকে চিনে ফেলেছে। শান্ত গলায় উত্তর দেয় হারাম। আরে তাতে তুমি ভয় পাচ্ছ কেন ভাই? আমি কেন ভয় পাবো? আমার আবার ভয় কিসের? কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু ওলট পালট হয়ে যায়। আকিল মিয়াকে গ্রেপ্তার করা হয় বৃদ্ধ ইহুদির থলে চুরির দায়। কোতোয়ালকে বরখাস্ত করা হয়। তার জায়গায় নতুন কোতোয়াল নিযুক্ত হয় বুদ্ধিমান চোর হারাম। আর নাদিরা? না, তার আর হারামের বিবি হয়ে সুখে থাকা হয় না। দুজন পুরুষের সঙ্গে বেইমানি করার দায়ে তাকেও গ্রেপ্তার করা হয়। ওই যে বলে না, মানুষের কপাল, তার কি আর সুখ সহ্য হয়? বাহ,
উচিত বিচার করেছে এই হারাম মিয়া। বেশ করেছে, দারুণ প্রতিশোধ নিয়েছে। কিন্তু বেগম, রাত যে এখনো অল্প বাকি, আর একটা কাহিনী শুরু করো তাহলে। এখন এখন শুরু করলে তো শেষ হবে না হুজুর। কবে তুমি কাহিনী শেষ করো বেগম, বাকিটা তো রেখেই দাও পরের দিনের জন্য। যতটা হয় বলো, বাকিটা কাল শুনবো। জি হুজুর, তাহলে শুনুন। সে বহুদিন আগের কথা। এক শহরে 3 বোন থাকত। খুব গরিব ছিল তারা। তাদের আব্বা আম্মি কেউ ছিল না। আসলে তাদের আব্বা এক, কিন্তু আম্মি আলাদা। বড় 2 বোনের এক আম্মি, আর ছোটটির অন্য। বড় 2 বোন তাদের সৎ ছোট বোনটিকে মোটেও সহ্য করতে পারত না। ছোট বোনকে বড় দুজনের থেকে দেখতে বেশি সুন্দর ছিল, তার স্বভাবটাও ছিল মিষ্টি। কিন্তু বড় 2 বোন যে তাকে তাড়িয়ে দেবে তার জো নেই, কারণ ওই ছোট বোনের রোজগারেই তাদের সংসার চলত। তাদের আব্বা ছিল তাঁতি। আব্বা এই ছোট বোনটিকে তাঁত বোনা শিখিয়ে দিয়েছিল। আব্বার সেই তাঁত বুনেই ছোট বোন সংসারের সব খরচা জোগাত। তার উপর সংসারের যত কাজ, এই যেমন রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঝাড়পোছ করা, সব ওই ছোট বোন একা হাতে করত। বড় 2 বোনের সময় কোথায় অত? তারা বলে তারা নিজেদের রূপচর্চা করেই সময় পায় না। একদিন হয়েছে কি, ছোট বোন কাপড় বিক্রি করে ফিরছে। বাজারে দেখে এক থুত্থুরি বুড়ি একটা চীনা মাটির ফুলদানি নিয়ে বসে। বুড়িকে দেখে খুব মায়া হয় ছোট বোনের। সে বুড়িকে জিজ্ঞেস করে বলে, এখানে বসে আছো কেন দাদি? তোমার কি বাড়ি ঘর নেই? আর বাড়ি ঘর ও সব আমার না থাকলেই ভালো ছিল রে বেটি। কেন, কি হয়েছে? আর বলিস কেন, বাড়িতে একটা অন্ধ বেটা আছে আমার, সে ছাড়া আর কেউ নেই আমার। আজ 10 দিন হয়ে গেল, জানিস, একটা দানা নেই ঘরে। আমি আর আমার বেটা না খেয়ে রয়েছি। হায় আল্লাহ। দাঁড়াও। কাপড় বিক্রির পুরো কামাইটা এগিয়ে ধরে সে বলে, এই নাও 10 দিরাম, এই দিয়ে রুটি কিনে বাড়ি যাও, পানি দিয়ে গিলে নিও। আমি তো তাই করি। ভিক্ষা দিচ্ছিস বেটি? না না, এ কি, আমি ভিক্ষা দেব কেন? চীনামাটির ফুলদানিটা তুলে বৃদ্ধা বলে, তাহলে তুই এটা নে। ওটা কেন? ওটা নিতে যাব কেন? আমি তো এটা বিক্রি করতেই এসেছিলাম। তুই যখন আমাকে দিরহাম দিলি, তাহলে এটা তুই নিয়ে যা বেটি। ও কি আর আমাদের ঘরে মানাবে দাদি? ওটা বরং তুমি নিয়ে যাও, পরে কাজে লাগবে, দরকার পড়লে বিক্রি করতে পারবে। কিন্তু বৃদ্ধা নাছোড়বান্দা, ফুলদানিটা সে গুছিয়েই ছাড়বে। শেষে ছোট বোন দেখে ফুলদানিটা না নিলে বৃদ্ধা হয়তো তার দিরহাম কটা ফেরত দিয়ে দেবে। তাই সে ফুলদানিটা বাধ্য হয় নিতে। ওটা কি রে, ফুলদানি? বাড়িতে পা রাখতেই বড় বোনের চোখে পড়ে ফুলদানিটা। আর বলো না আপা, বাজারে এক বুড়ির সঙ্গে দেখা, সে এটা গুছিয়েই ছাড়লো। গুছিয়ে ছাড়লো মানে? দাম নেয়নি? নেয়নি আবার কোথায়? আরে আমি তো দিয়েছি 10 দিরহাম। 10 দিরহাম? ওই দিরহাম কি গাছে ফলে নাকি রে? হ্যাঁ, তুই 10 দিরহাম গচ্ছা দিয়ে লিখামোখা। বড় 2 বোন বকাবকি শুরু করে দেয়। ছোট বোনের তো ভারী কান্না পায়, চোখের পানি গাল বেয়ে টুপ টুপ করে ঝরে পড়ে। সে বেচারা অন্য ঘরে গিয়ে মুখ লুকায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে সে ফুলদানিটাকে জড়িয়ে ধরে। পরদিন আবার সব স্বাভাবিক। সকাল হতেই বড় 2 বোনের হুকুম শুরু হয়ে যায়। এই ছোট, আমার ঘরটা সাফ করলি না কেন এখনো? এই তো করছি আপা। এই ছোট, আমার কামিজটা যে সেলাই করতে বলেছিলাম হয়েছে?
হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে মেজো আপা। তাহলে দিয়ে যা। রোজকার মতো খাটতে খাটতে একেবারে নাজেহাল হয়ে যায় ছোট বোন। ভুলেই যায় ফুলদানির কথা। নাস্তার সময় হয়ে যায়। আবার হুকুম করে বড় বোন, ছোট, আমার নাস্তা নিয়ে আয়। এই রে, তখন মনে পড়ে ঘরে তো রুটি নেই। যা ছিল আগের দিন রাতেই শেষ হয়ে গেছে। কাপড় বিক্রি করে রুটি নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই কামাই তো পুরোটাই সে দিয়ে এসেছে বুড়িকে। হে বাবা, এখন কি হবে? রুটি কোথায় পাই? যেমনি বলা অমনি ঘরের কোণে দেরাজের উপর রাখা ফুলদানিটা নড়ে ওঠে। ঠক ঠক করে আওয়াজ হয়। সেদিকে নজর যেতেই দেখে দেরাজের উপর এক তাল রুটি রাখা। আরে, এ কে? এখানে রুটিগুলো কে রাখলো? কেউ এসেছিল নাকি? না, আমি তো কাউকে দেখিনি। কে রাখলো বলো তো শেহরাজাদ? রূপকথার কাহিনী তো। নিশ্চয়ই ওই ফুলদানিটা জাদু ফুলদানি, ওটাই রেখেছে। এই তো রূপকথার নাম করে একটা আজগুবি কল্পনা করে বসলে। তাহলে আপনিই বলুন না, কে রেখেছে? আমার মনে হয় ছোট বোনের কোনো গুপ্ত আশিক আছে, তারই এই কাণ্ড। আপনার কল্পনাও তো কম আজগুবি নয়। আজগুবি? তুমি দেখে নিও এটাই হবে। কি বেগম, তাই তো? ও, তোমাকে তো আবার জিজ্ঞেস করে লাভ নেই। ভোর হয়ে গেছে, আর কিছুই বলবে না। তেমনই তো কথা ছিল হুজুর। গল্প বলা বন্ধ করার কথা ছিল বেগম, কিন্তু গল্প অর্ধেক বলে থেমে যাওয়ার কথা তো ছিল না বেগম। কথা ছিল কি আমাদের এমন দীর্ঘ অপেক্ষা করানোর? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আবু, অভিজিৎ বিশ্বাস, মুসিন, শুভদীপ্ত ভট্টাচার্য, তাহির, ইন্দ্রনীল ভাদুড়ী, জাফর, রামস্বরূপ গাঙ্গুলি, খলিফা, সুদীপ্ত ঘোষ, মসরুর, অর্ঘ্যমাল্য মাইতি, হারাম, আর্য জানা, আকিল, সায়ন্তন ঘোষ, নদীরা, চিত্রাঙ্গী রয়, কোতওয়াল, আলাপন মুখার্জি, কাজী, পার্থ রয়, সুলতান, শেখর, বড় বোন তৃণাঞ্জনা দাস, মেজ বোন আম্রপালি ঘোষ মিত্র, ছোট বোন রিমি চক্রবর্তী, বৃদ্ধা গার্গী হর চট্টোপাধ্যায়। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।